হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আমাদের পুরী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন। আমরা সকালবেলায় জগন্নাথ দেবের পুজো দিয়েছি এবং মন্দির দর্শন করিয়েছি, তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখিয়েছি। আর এখন বিকেলবেলায় আমরা বিকেল ঠিক না দুপুরের দিকে হোটেলে ফিরে চেঞ্জ করে আমরা চলে যাচ্ছি সোজা বিচের উদ্দেশ্যে। সারাটা দিন আমরা খুব মজা করে বিচে কাটালাম। পুরীর সমুদ্র দীঘার সমুদ্রের তুলনায় অনেকটাই আলাদা। আমি প্রথমবারের জন্য গেছিলাম, আর এত দুপুরবেলাতেও দেখো বিচে কত লোকজন এখনো রয়েছে। খোলা আকাশ তার সাথে সমুদ্র মনের অনেক ক্লান্তি দূর করে নিয়ে চলে গেল। সারাদিন আমরা খুব মজা করি, সারাটা দিন সমুদ্রের জলে নাচানাচি করলাম, আর তারপরে বিকেলের দিকে ফিরে এসেছিলাম আমরা হোটেলে। আমরা মাত্র 3 দিনের জন্য পুরী বেড়াতে গিয়েছিলাম, তার মধ্যে তো আজকে 2 দিন কেটেই গেল। আজকে বিকেলে তাই আমরা সমুদ্র তীরবর্তী অঞ্চলে যে বাজারগুলি রয়েছে বা সেটাই এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছিলাম, আর তার সাথে বাড়ির সবার জন্যই কিছু কেনাকাটিও করে নিলাম এখান থেকে। যেহেতু একটা জায়গায় বেড়াতে এসেছি, এখান থেকে সবার জন্য অল্প অল্প হলেও কিছু নিয়ে যাওয়াটা দরকার। গিফটগুলো ছোট্ট হলেও কিন্তু অনুভূতিটা অনেক বড়, কারণ আমরা চাইলেও তো প্রত্যেককে আমাদের সাথে নিয়ে যেতে পারি না। তাই সেখান থেকে কিছু টুকরো টুকরো মুহূর্ত বা কিছু টুকরো টুকরো স্মৃতি যদি তাদের আমরা গিফট করতে পারি, সেটাতেই তাদের সাথে আমাদের বন্ডিংটা আরও ভালো হয় এবং আমাদের নিজেদেরও অনেক ভালো অনুভূতি হয়। তো চলো আজকে এখানে ঘোরাঘুরির সাথে আমরা কিছু সি ফুড আর তার সাথে আরও কিছু ফাস্ট ফুড আমরা ট্রাই করেছিলাম। আমরা প্রথমে 1 প্লেট চিকেন মোমো খেয়েছিলাম। মোমোটা মোটামুটি টেস্ট ছিল আর দামটাও ঠিকঠাক। আর তারপরে আমরা খেতে চলে গিয়েছিলাম চিংড়ি ফ্রাই। তো চিংড়ি ফ্রাই খেতে গিয়ে আমরা ভেবেছিলাম কিছু আর হয়েছে আমাদের সাথে কিছু, কারণ আমাদের টেস্ট অতটাও ভালো লাগেনি। আর তারপরে আমরা কাঁকড়া ফ্রাই খেয়েছিলাম, সেটাও কিন্তু অতটাও ভালো টেস্ট ছিল না। আর আমরা যারা মাঝে মাঝে সমুদ্রে ঘুরতে যাই তাদের সবার আগে চোখ পড়ে কিন্তু এই সামুদ্রিক মাছগুলির প্রতি, যেগুলো ফুড স্টলে অনেক জায়গাতে বিক্রি হয়। দীঘাতেও খেয়ে দেখেছি বা পুরীতেও খেয়ে দেখলাম, আমার দুবারের অভিজ্ঞতা কিন্তু খুবই খারাপ। এগুলো একদমই হেলদি তো আমার মনেই হয়নি। অনেক রকম মশলা দিয়ে এগুলো বানানো হয়েছে, তার সাথে সাথে কিন্তু মাছ এবং কাঁকড়া দুটোই একদম বাসি ছিল, টাটকা মোটেই ছিল না। বেড়াতে গিয়ে এইসব খাবার যদি খুব বেশি খাওয়া হয় তাহলে পেট খারাপ হওয়া কিন্তু অনিবার্য। আমরা খাওয়ার আগে ওনাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম মাছটা টাটকা হবে কিনা, কিন্তু উনি বললেন টাটকা। আমরা পরে খেয়ে বুঝতে পারলাম যে এটা মোটেও নয়, মাছটা একদমই বাসি ছিল আর টেস্ট একদমই খারাপ ছিল। তো খেয়ে এতটা খারাপ এক্সপিরিয়েন্স হবে ভাবতে পারিনি। খাবারের তুলনায় কিন্তু ওনার কাছে দামটাও যথেষ্ট বেশি ছিল এবং আমার সেটাই মনে হচ্ছে যে উনি অনেকটাই বেশি দাম নিয়েছেন। সেই জন্যই প্রথমেই বললাম যে একদম ভালো অভিজ্ঞতা আমাদের হয়নি। দিনে আমাদের ছিল সাইট সিনের একটা প্ল্যান ছিল, সেই কারণে আমরা পাশেই ওখানে সাই টু ট্রাভেল থেকে একটা প্যাকেজ আমরা দেখছিলাম, যেখানে কিনা ওরা টোটাল 9টা জায়গা আমাদের ঘোরানোর কথা বলেছিল। আমরা একটা 7 সিটের গাড়ি নিয়েছিলাম, কারণ আমরা 6 জন ছিলাম। আর সেখানে আমাদের প্রাইস পড়েছিল 3,500 টাকা। তো ওরা সারাদিন সকাল থেকে একদম সন্ধে অবধি সাইট সিন করানোর কথা ছিল। তারপর আমাদের প্ল্যান ছিল আমরা সাইট সিন করে ভুবনেশ্বর থেকে সেই দিনের ট্রেনেই উঠে যাব। আচ্ছা, এই যে শ্রী সাই ট্যুর অ্যান্ড ট্রাভেলসটা এটা কোথায় রয়েছে সেটা তোমাদের একবার জানিয়ে দিই। এটা হচ্ছে স্বর্গদুয়ারের ঠিক কাজ, ওই মার্কেটের মধ্যেই এনার দোকানটা রয়েছে। একদম ঠিক এর উল্টো দিকে যে লজটা আছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, স্যাফরন লজ। এই লজেরই ঠিক উল্টো দিকে রয়েছে এই কাউন্টারটি। তো তোমরা যদি আসতে চাও দেখে নিতে পারো, এখানে কিন্তু অনেক কম প্রাইসে তোমরা অনেকগুলো প্যাকেজ পেয়ে যাবে। আমরা এখান থেকে প্যাকেজ নিয়েছিলাম, তার কারণ হচ্ছে অন্যান্য প্যাকেজ কিন্তু অনেক আরও বেশি পড়ছিল। তো এনার কাছে দেখলাম একটু অ্যাফোর্ডেবল প্রাইস রয়েছে, তো সেখানেই আমরা নিয়েছিলাম। আমরা প্রাইভেট গাড়ি নিয়েছিলাম, আর তোমরা যদি চাও তাহলে কিন্তু বাসেও ওনাদের সাথে ট্যুর করতে পারো। সেক্ষেত্রে পার হেড 350 টাকা করে চার্জ পড়ে। তাছাড়াও গাড়িতেও প্রাইভেট না করেও অনেক রকমভাবে বুক করা যায়। আচ্ছা, আমি যে বারবার বলছি না যে আমাদের প্ল্যান ছিল, কারণ এই কথাটা বলার পেছনে একটা কারণ হলো যে আমরা যেভাবে প্ল্যান করেছিলাম সেভাবে কিন্তু আমরা পুরোটা কমপ্লিট করে উঠতে পারিনি। তার আগে আমাদের সাথে একটা খারাপ কিছু হয়েছে। আর সেদিন আমাদের সাথে কী হলো বা কীভাবে সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এলাম সব গল্পটাই তোমাদের শোনাবো। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, যেদিন সকালে আমরা সাইট সিনের জন্য একদম ভোর ভোর গাড়িতে উঠে পড়েছিলাম এবং আমাদের লাগেজ টাগেজ সব কিছু নিয়ে হোটেল থেকে একেবারে চেক আউট করেই আমরা বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমরা ওখান থেকে সাইট সিন করে তারপর ভুবনেশ্বরে ওখানে ট্রেন ধরা আমাদের প্ল্যান ছিল। এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। নেক্সট পার্টে কিন্তু আমাদের সাথে কী হলো এবং আমরা কিভাবে সেই জায়গা থেকে বেরিয়ে এলাম সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও কেমন লাগছে সেটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যেও। বাই।